জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা এবছরে বিএ ক্লাসে ভর্তি হতে চাও, তোমরা পাস কোর্সে ভর্তি হবে নাকি অনার্সে ভর্তি হবে, এই নিয়ে তোমাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। এবছরের নতুন শিক্ষানীতি অনুসারে বিএ ক্লাস 4 বছরের না 3 বছরের, আগের শিক্ষানীতি এবং এই বছরের শিক্ষানীতির মধ্যে পার্থক্য কী, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তোমরা যদি কেউ কম নম্বর পেয়ে থাকো তাহলে কি অনার্স নিয়ে ভর্তি হওয়া যাবে নাকি সেই আগের সিস্টেম রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি পরিষ্কার করে দেবো। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আরও কিছু এখানে তোমরা জানতে পারবে। নতুন শিক্ষানীতি অনুসারে বিএ ক্লাসের অনার্স এবং পাস কোর্সের যে পদ্ধতি, নতুন পদ্ধতি, সেটা কি রকম সে বিষয়টি তোমাদেরকে পরিষ্কার করে দেব। উচ্চ মাধ্যমিকে তুমি যদি কম নম্বর পাও সেক্ষেত্রে কি বিএ ক্লাসে অনার্স নিয়ে পড়া যাবে, সেই বিষয়টি তোমরা বুঝতে পারবে এই ভিডিওটি দেখলে। তোমরা যারা স্বপ্ন দেখেছিলে কোনো বিষয় নিয়ে অনার্স করবে কিন্তু কোনো কারণবশত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কম নম্বর পেয়েছো, সেক্ষেত্রে কি তুমি সেই বিষয় নিয়ে অনার্স পড়তে পারবে, এই বিষয়টিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আগের শিক্ষানীতি আর বর্তমান শিক্ষানীতির মধ্যে পাস এবং অনার্সের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা এই ভিডিওতেই বুঝতে পারবে। তোমরা ভিডিওটি অবশ্যই, বারবার বলছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ আমি দেখলাম ইউটিউবে প্রচুর ভিডিও এসেছে, সেখানে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে। পাস কোর্স 3 বছরের, অনার্স কোর্স 4 বছরের, এবং যেটা আগে ছিল, আগের শিক্ষানীতি অনুসারে চলতো, সেই বিষয়টিকেই বলা হয়েছে মূলত, কিন্তু আসলে তা নয়। এবছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা বিএ ক্লাসে ভর্তি হবে, তোমাদের এই যে নতুন শিক্ষানীতি 2020 যে শিক্ষানীতি, আমাদের এ পর্যন্ত বিগত 34 বছর যে শিক্ষানীতি চলছিল, 1986 সালে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই আমাদের এ পর্যন্ত দীর্ঘ 34 বছর এই শিক্ষানীতিতে মানে পঠন পাঠন হলো উচ্চশিক্ষাটা। এবছরে কিন্তু 2020-তে যে শিক্ষানীতি তৈরি হয়েছে সেই অনুসারে বিএ ক্লাসের তোমাদের পঠন পাঠন হবে। তোমরা কি পদ্ধতি, মানে অনার্সের ক্ষেত্রে পদ্ধতি কি রকম রয়েছে সেই বিষয়টি আমি এখন আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। দেখো, তোমরা যারা এবছরে বিএ ক্লাসে ভর্তি হবে, তোমার 3টে সাবজেক্ট নিয়ে ভর্তি হবে। পাস বা অনার্সের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। ভর্তির সময় পাস কোর্স বা অনার্সের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কারণ সবাই ভর্তি হবে অনার্সে। মানে অনার্সে না বা পাস কোর্সে না, নির্দিষ্টভাবে যে তুমি পাস কোর্স নিয়ে ভর্তি হবে, আগের সিলেবাস মানে আগের যে শিক্ষানীতি ছিল সেখানে তোমাকে ভর্তি হতো পাস কোর্সে আলাদাভাবে, অনার্স কোর্সে আলাদাভাবে, কিন্তু 2020-র যে জাতীয় শিক্ষানীতি সেই হিসেবে তুমি ভর্তি হতে গেলে, মানে বর্তমান যে শিক্ষা পদ্ধতি সেখানে ভর্তি হতে গেলে পদ্ধতি একই। মানে সেক্ষেত্রে পার্থক্য কি আগের সঙ্গে এর মানে বর্তমান শিক্ষানীতির যে পার্থক্য সেটা কি, আগের যে শিক্ষানীতি সেখানে ছিল পাস কোর্স আলাদা, অনার্স কোর্স আলাদা। উচ্চ মাধ্যমিকে একটা নির্দিষ্ট পরিমাণে তুমি যদি নম্বর পাও, ভালো নম্বর পাও, সেই ক্ষেত্রে তুমি অনার্স পাবে, এবং যারা ভালো নম্বর পায়নি তারা অনার্স পাবে না, তাদেরকে পাস কোর্সে ভর্তি হতে হবে। এইরকম একটা ব্যাপার ছিল আমাদের আগের শিক্ষানীতি অনুসারে। কিন্তু বর্তমান শিক্ষানীতি অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের যে ভর্তি, সেই ক্ষেত্রে কিন্তু যারা হাই নম্বর পেয়েছে বা যারা খুব কম নম্বর পেয়েছে তাদের সবার ক্ষেত্রে ভর্তি পদ্ধতি কিন্তু একই। সেক্ষেত্রে তোমাকে 3টে সাবজেক্ট পছন্দ করতে হবে, তার মধ্যে 2টো সাবজেক্ট থাকবে তোমার মাইনর, আর একটা সাবজেক্ট হবে মেজর। তুমি যে 3টে সাবজেক্ট পছন্দ করবে সেই 3টে সাবজেক্টের মধ্যে তোমাকে চয়েস করতে হবে কোনটা মেজর সাবজেক্ট নেবে, আর 2টো সাবজেক্ট তোমাকে মাইনর হিসাবে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভর্তি হবে। আগের যে শিক্ষানীতি ছিল সেখানে কেমন ছিল, বিএ ক্লাসে 3 বছরের জন্য ভর্তি হতো, আর এবছরে এই শিক্ষানীতিতে 3 বছর না 4 বছর সেটা পরবর্তীতে বোঝা যাবে। অর্থাৎ তোমার রেজাল্টের উপরে ভিত্তি করবে তুমি 3 বছর পড়বে না 4 বছর পড়বে। বর্তমান শিক্ষানীতিতে কী রকম সিস্টেম রয়েছে আরও একবার বলি। তুমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হবে, সেটা 3টে সাবজেক্ট তুমি পছন্দ করবে, তার মধ্যে একটা মেজর
আর 2টো মাইনর। এরপর তুমি প্রথম বছর পরীক্ষা দিলে, প্রথম বছর কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর তোমার পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে একটা সার্টিফিকেট হবে। তুমি 1 বছরের একটা সার্টিফিকেট পাবে এবং সেটা তোমার কমপ্লিট একটা কোর্স সার্টিফিকেট। 1 বছরের মধ্যে তুমি কমপ্লিট কোর্স পেয়ে যাচ্ছ, একটা সার্টিফিকেট কোর্স, যেটা আগের শিক্ষানীতিতে ছিল না। সার্টিফিকেট মার্কশিট দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট ছিল না। দ্বিতীয় বছর তুমি যখন পড়বে তখন তোমার কমপ্লিট হবে ডিপ্লোমা, মানে এ বছরে। কিন্তু ভর্তির সময় এই যে বললাম একটা মেজর থাকবে আর 2টো মাইনর থাকবে, সেটা সবার ক্ষেত্রে, মানে যারা ভালো রেজাল্ট পাবে তাদের ক্ষেত্রে এবং যারা কম রেজাল্ট করবে তাদের ক্ষেত্রেও, মানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি। উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট হয়েছে বা ভালো রেজাল্ট হয়েছে, যাই হোক, তুমি বিএ ক্লাসে ভর্তি হতে গেলে সবার জন্যই 3টে সাবজেক্ট পছন্দ করতে হবে, একটা মেজর 2টো মাইনর। এরপর প্রথম বছর তোমার কমপ্লিট হয়ে গেলে তুমি একটা সার্টিফিকেট কোর্স করতে হয়ে যাচ্ছে তোমার। দ্বিতীয় বছর যখন কমপ্লিট হয়ে যাবে তোমার সেটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়ে গেল। তারপর যখন তৃতীয় বছর মানে 3 নম্বর বছর তোমার কমপ্লিট হয়ে গেল তখন তোমার গ্রাজুয়েট হয়ে গেল। আর তারপরে তৃতীয় বছরে গিয়ে তোমার যে পার্সেন্ট, সেই পার্সেন্ট যদি 75% হয় তাহলে তুমি চতুর্থ বছরে পড়ার সুযোগ পাবে, অর্থাৎ সেটা হবে অনার্স। আর তৃতীয় বছরেই দেখা গেল 75% নাম্বার তুমি কভার করতে পারোনি, তাহলে তোমার সেখানেই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। আর 75% নম্বর পাওয়ার পর তুমি যদি চতুর্থ বছরের জন্য ভর্তি হও সেটাই হলো অনার্স, এবং 1 বছর তোমাকে পড়তে হবে। অনার্সের ক্ষেত্রেও 2টো ভাগ থাকবে, একটা হলো উইদাউট রিসার্চ অনার্স এবং আর একটা হলো উইথ রিসার্চ অনার্স। সেক্ষেত্রে তোমার পিজিতে ভর্তি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেটা এখনও কলেজ জানায়নি। মানে আমরা অনেক খোঁজ নিলাম এবং কলেজের প্রফেসরের সঙ্গে আলোচনা করে আমি এই তথ্যগুলি পেয়েছি। যদিও আমাদের যে জাতীয় শিক্ষানীতি সেখানে বলা হয়েছিল বিএ ক্লাস 4 বছরের হবে, কিন্তু বিএ ক্লাস 4 বছরের কিভাবে হবে এই পদ্ধতিটি কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বলা হয়েছিল না, যেটা অনেকেই জানে না। কারণ অনেকেই এই বিষয়গুলিকে খোঁজ না নিয়ে আগের যে শিক্ষা পদ্ধতি সেই শিক্ষা পদ্ধতি সম্পর্কে ইউটিউবে অনেকেই বলে যাচ্ছে। তো আবারও বলছি, যারা কম নম্বর পেয়েছো উচ্চ মাধ্যমিকে কোনো কারণে, তুমি বিএ ক্লাসে ভর্তি হবে, তোমার পছন্দের সাবজেক্টটিকে মেজর করবে আর 2টো মাইনর সাবজেক্ট নেবে। 3টে সাবজেক্ট নিয়ে তুমি ভালোভাবে পড়াশোনা করো। 3 বছর কমপ্লিট হয়ে গেলে তুমি যদি 75% নম্বর পেয়ে যাও তাহলেই তুমি আবার চতুর্থ বছরে অনার্সের জন্য সুযোগ পেয়ে যাচ্ছ। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই যে অনার্স নির্ণয়ের যে সুযোগটা ছিল আগের সিস্টেমে নিতেই হতো, সেটা কিন্তু এবছরে না। এই নতুন শিক্ষানীতিতে অনার্স তুমি কবে হবে সেটা তোমার গ্রাজুয়েশন অর্থাৎ 3 বছর কমপ্লিট করার পর। এই 4 বছরের যে কোর্স, এই কোর্সগুলিকে আন্ডার গ্রাজুয়েট বলা হচ্ছে, ইউজি। 1 বছর তুমি পড়লে তুমি সার্টিফিকেট পেয়ে গেলে, তারপরে তুমি যে কোনো কারণবশত পরীক্ষা দিলে না, আর তারপরে হয়তো তোমার গ্যাপ গেল, বিশেষ কারণবশত 2 বছর পড়া হলো না বা 3 বছর পড়া হলো না, পরে যদি তুমি আবার ভর্তি হও তাহলে তুমি সেই সার্টিফিকেটের পরবর্তী ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে। আর আগের যে শিক্ষানীতি ছিল সেই শিক্ষানীতিতে প্রথম বছর দ্বিতীয় বছর 2টো বছর পরীক্ষা দেওয়ার পর তোমার যে সেশন, সেই সেশন ক্লোজ হয়ে গেলে, কোনো কারণে পড়াশোনা বাদ দিলে, তারপরে তুমি কিন্তু আর সুযোগ পেতে না। কিন্তু জাতীয় শিক্ষানীতিতে মানে নতুন যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি অনুসারে তুমি আবার পরবর্তীতে তার পরের থেকে পড়ার সুযোগ পাবে। এটা ছাত্রছাত্রীদের জন্য অনেক একটা ভালো পদ্ধতি। তোমরা অনেকেই আশা করছি তোমাদের হারানো যে বিষয় সেগুলিকে ফিরে পাবে, কারণ অনার্সে নেওয়ার জন্য তোমরা যারা চেষ্টা করছিলে হয়তো হতাশায় ভুগছো যে আমার উচ্চ মাধ্যমিকের নাম্বার কম হয়েছে, আমি তো আর অনার্স পাবো না। না, চিন্তা করার কিছু নেই। তুমি যাই নাম্বার পেয়েছো তুমি এখন ভর্তি হবে
এবং সেই ভর্তির পর 3 বছর কমপ্লিট যদি করো এবং সেক্ষেত্রে যদি তুমি 75% নম্বর তুলতে পারো তাহলে তুমি চতুর্থ বছরে অর্থাৎ অনার্সে পড়ার সুযোগ পাবে। তাই এখনই হতাশ হওয়ার কিছু নেই। যারা উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছো, তোমার প্রকৃত মেধা আছে অথচ রেজাল্টটা খারাপ হয়েছে, অনার্স তুমি পাবে না, এই নিয়ে টেনশন করার কিছু নেই। তুমি বিএ ক্লাসে ভর্তি হয়ে যাও এবং তোমার পরবর্তী যে লেখাপড়া তার উপর নির্ভর করবে তুমি অনার্স হবে না পাস কোর্স হবে। 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নির্ণয় হবে তুমি অনার্স হবে নাকি পাস কোর্স হবে। তো যাই হোক, এই বিষয়গুলি অনেকেই হয়তো জানে না, যে কারণে ভুল তথ্য দিচ্ছে। আমি দেখছিলাম অনেকগুলি ইউটিউবে ভিডিও দেখলাম, তারা অনেক ভুল তথ্য দিচ্ছে, যে তারা বলছে যে অনার্স নিলে ভালো নম্বর তুলতে হবে উচ্চ মাধ্যমিকে, তারপরে 4 বছর পড়তে হবে তাদেরকে, আর যারা পাস কোর্সে ভর্তি হবে তাদের 3 বছর পড়তে হবে, এই রকমভাবে বোঝানো হচ্ছে। না, আসলে তা নয়। যারা ভর্তি হবে তারা প্রত্যেকেই 3টে সাবজেক্ট চয়েস করবে, একটা মেজর, 2টো মাইনর। তারপরে 3 বছর পড়ার পর তোমার যে রেজাল্ট হবে তার গড় রেজাল্ট যদি 75% হয় তবেই তুমি চতুর্থ বছরে পড়ার সুযোগ পাবে, অর্থাৎ তুমি অনার্সের ছাত্র হবে, তখন অনার্স নির্ণয় হবে। বর্তমান শিক্ষানীতি অনুসারে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই তুমি অনার্স নির্ণয় করতে পারছো না। তো এটা কিন্তু একটা ভালো কি বলবো, যারা লেখাপড়া করছো তোমরা তাদের জন্য অত্যন্ত ভালো পদ্ধতি। আর সেই সঙ্গে এমফিলটা থাকছে না, কারণ বিএ ক্লাস এবং এমএ ক্লাসের মধ্যে রিসার্চের বিষয়টি থেকে যাবে, যে কারণে একটা স্টেপ আর থাকবে না, এমফিল থাকবে না। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সে বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কারণ হলো অনেকেই ভুল তথ্য পাচ্ছ ইউটিউবে। আর আমি এই বিষয়টি আমার কলেজের প্রফেসরের সঙ্গে আলোচনা করেছি এবং আশা করছি এখান থেকে কোনো ভুল তথ্য তোমরা পাবে না। তবে একটা কথা শেষ বেলায় বলে রাখবো, 75% নম্বর পেলে যে অনার্স হবে এই বিষয়টি নিয়ে এখনও সংশয় রয়েছে, কারণ সত্যিই 75 এটা মৌখিকভাবে প্রচার হচ্ছে, লিখিতভাবে কলেজে কোনো অর্ডার আসেনি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।